নিজের দেশে কত সমস্যা, পাবলিক টয়লেট নাই, জনগণ জঙ্গলের মধ্যে হাঁকতে চায়, অনেক জায়গা আছে। পানির সমস্যা, ধর্মভিত্তিক অনেক ইস্যু আছে, নির্বাচন নিয়ে সমস্যা, কিন্তু তাদের আলোচনার মধ্যে চলে আসে বাংলাদেশের কথা। মানে এই দুইটা দেশের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় যে তারা হচ্ছে বাংলাদেশের অলিখিত গার্জিয়ান। ইভেন তারা সিদ্ধান্ত নেবে কিভাবে বাংলাদেশকে স্থিতিশীল করা যায়। তো আমাদের দেশের যে সরকাররা আছেন বা আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, আমাদের রাজনৈতিক দলগুলো আছে, তারা বৈশ্য বৈশ্য কি ঘোড়ার ঘাস কাটে? অবশ্য দোষটা তাদের না, মানে বিদেশিদের না, দোষটা হচ্ছে আমাদের দলগুলোরই। যখন ক্ষমতায় তারা না থাকে, এই যে দেখেন আওয়ামী লীগ এখন লবিং শুরু করছে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার নজরে আনার জন্য জাতিসংঘের এই খেলাটাই গেল 5 তারিখের আগ পর্যন্ত করেছে বিএনপি বা জামাতের যারা নেতা নেত্রীরা আছেন। এই সমস্যাটা ওইখান থেকে শুরু হয়েছে। যাই হোক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে বিভিন্ন আলোচনার মাঝখানে প্রধান একটা আলোচনার ইস্যু ছিল বাংলাদেশ। আর বৈঠককে কেন্দ্র করে জো বাইডেন নিজের বাড়িতে নিয়ে নরেন্দ্র মোদীকে বসাইয়া এই আলোচনাগুলো করছে। তো কী আলোচনা করছে, এরা এখানে যা বলছে শুধু সে তা না, এগুলো হচ্ছে যেগুলো প্রকাশ করার মতন, অপ্রকাশিত তো অনেক কিছুই আছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলেছে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেছেন বিশ্বের এই দুই নেতা। তো কিভাবে আমেরিকা কি সেনা পাঠাবে নাকি ভারত সেনা পাঠাবে? আমেরিকাকে আমাদেরকে মাগনা কোনো টাকা পয়সা দিবে নাকি ভারত আমাদেরকে কোনো টাকা পয়সা দিবে? আসলে কি করবে? তো বাংলাদেশের স্বাভাবিক অবস্থা এরা কিভাবে আনবে? আমি আসলে এই জিনিসটা আমার বোধগম্য না আর কি। আমি যতটুকু বুঝি আমাদের দেশের সরকার, অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলগুলো, প্রশাসন, জনগণ, আমরা সকলে মিলে আমাদের দেশের স্থিতিশীল অবস্থা, যেটা এই মুহূর্তে একটু ঝামেলা আছে, সেইটা ফিরিয়ে আনতে পারি। নিশ্চয়ই কোনো প্রতিবেশী রাষ্ট্র বা পরাশক্তি নয়। এ নিয়ে আপনার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির একটা পোস্টে এই বিষয়ে উঠে এসেছে। পোস্টে সে বাংলাদেশ প্রসঙ্গ সুকৌশলে সে লিখেছে যে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ ছিল। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখন এই আলোচনার মধ্যে আসলে কি কি হইতে পারে? আমার ধারণা এই মুহূর্তে যেটা হচ্ছে আর কি, কারণ দুইটা রাষ্ট্রই তারা মিত্রশক্তি। তারা কেন মিত্রশক্তি? তারা নিজেদের স্বার্থে মিত্রশক্তি। এখানে স্বার্থটা হচ্ছে চীন, আবার একটা স্বার্থ হচ্ছে রাশিয়া। তো এই ইস্যুটাকে কেন্দ্র করেই দীর্ঘদিন যাবৎ ভারত এবং আমেরিকা, তাদের প্রধান যে হুমকি একটা রাষ্ট্র চীনের ইস্যুতে, ধরেন তারা একটা জোট বাঁধা চলছে। আর আমেরিকা তাদের ইতিহাসে ভারত সরকারের জন্য তাদের আইনও পরিবর্তন করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ভারতকে তেল কেনার সুযোগ দিছে। আবার এই তেল চোরাই পথে আমেরিকায় কিন্তু নিয়ে যাচ্ছে। ইভেন মানে এখানে নানান আলোচনা চলে। তো এদের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমার ঘুণাক্ষরও বিশ্বাস হয় না যে কোনো পজিটিভ আলোচনা বাংলাদেশ নিয়ে হতে পারে। কারণ আমেরিকার সিনেটরদের চিঠি দেখেন, আমেরিকার বর্তমান যে অবস্থানটা দেখেন, তারা তাদের বাণিজ্যিক স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ এবং কি মোরলিপানা স্বার্থ। কয়েকদিন আগে ইউএস নেভাল থেকে একটা প্রতিবেদন আসছিল যে তারা আপনার বাংলাদেশে একটা নৌ সামরিক ঘাঁটি করতে চায়। এটা কিন্তু তাদের একটা জার্নাল থেকে আসছে, তাই না? তো তাদের মধ্যে কিন্তু এগুলাই ঘুরে যে কেমনে বাটে ফালাইয়া চিপায় ফালাইয়া বাংলাদেশের এই সরকার যেহেতু একটু দুর্বল সরকার, রাইট না, ওই সরকারটা অনেক দুর্বলই, এটা প্রমাণিত। তো এখানে কোনো কিছু করা যায় কিনা। তবে এই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু জো বাইডেনের সাথে বৈঠক করবেন, তো সেই বৈঠকে হয়তো কী কী আলোচনা হইতে পারে, বা বাংলাদেশের সাথে তাদের স্বার্থ সম্পর্কিত অথবা ইন্দো প্যাসিফিক যে ইস্যুটা আছে, যেটাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ যায় নাই, ইন্দো প্যাসিফিকে যাওয়া মানে হচ্ছে চীনের বিরুদ্ধে অবস্থান নেওয়া, এরকম নানান ইস্যু আছে যেগুলো আবার ওইখান থেকে হয়তো একটা কাবজা আসলেও আসতে পারে। কারণ আপনি দেখেন ডোনাল্ড লু প্রথমে সে ভারত আসলো, তারপর আসলো বাংলাদেশ, বাংলাদেশ থেকে আবার ভারত গেল। সে কেন আসলো, কি বৈঠক করলো, ওইখানে গিয়ে আবার কি বৈঠক হলো, এগুলোর কোনো কিছু কিন্তু আমরা জানতে পারলাম না। এখন এই গোপন বৈঠকে আসলে কি নিয়ে আলোচনা হয়েছে, নানান ধরনের কথাবার্তা শুনছি। এখন আল্লাহ বাকিটা ভালো জানেন আর কি। তবে আল্লাহ দেশকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম।